নীল রঙের ছোট হীরের ভূমিকা। একটি ছোট শহর যেখানে মানুষজন দিনযাপন করে নিখুঁত নিয়মে। তবে শহরের এক কোণে একটি ভাঙা বাড়িতে একা বাস করে রণবীর, একজন সাধারণ চাকুরিজীবী যার জীবন সাধারণ নয়, কারণ সে প্রতিদিন একই দিন বারবার বেঁচে চলছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। নীল রঙের ছোট হীরে। প্রথম দিন। ঘুম থেকে উঠে রণবীর দেয়ালে তাকায়। ঘড়ির কাঁটা প্রতিদিনই সকাল 7:45-এ আটকে থাকে। সে কফি বানায়, দরজার বাইরে বের হয়, হঠাৎ একটা বিড়াল তার পায়ের সামনে দিয়ে দৌড়ে যায়, আর সেই মুহূর্তেই সবকিছু থেমে যায়। পরের মুহূর্তেই সে আবার নিজের বিছানায়। ঘুম থেকে উঠছে আবার সকাল সকাল 6:45। ড্যাশ ড্যাশ ড্যাশ। নীল রঙের ছোট হীরে। পুনরাবৃত্তি ও পাগলামি। দিনগুলো ঘুরে ঘুরে এক। যতবার সে দরজার সামনে যায়, বিড়াল আসে। যতবার অফিস যেতে চায়, কেউ না কেউ বাধা দেয়, বা সে হঠাৎ পড়ে যায়, বা ট্রাক চলে আসে সামনে। প্রতিদিন কিছু না কিছু ভুল হয়, আর প্রতিবার শেষে সে আবার ফিরে যায় সেই বিছানায়। রণবীর ধীরে ধীরে নিজের বাস্তবতা নিয়ে প্রশ্ন করতে শুরু করে। ড্যাশ ড্যাশ ড্যাশ। নীল রঙের ছোট হীরে। নিজেকে পাল্টানোর চেষ্টা। সে চেষ্টা করে সবকিছু পাল্টাতে। কফির বদলে চা খায়, বাইরে না গিয়ে জানালার পাশে বসে, দরজার নিচে লক লাগায়, ঘড়িটা ভেঙে ফেলে। কিন্তু প্রতিবার সময় যতই এগোয়, নিয়তি তাকে টেনে নিয়ে যায় সেই এক জায়গায় যেখানে বিড়ালটা আসে, আর সে আবার ফিরে যায় ঘুমে। ড্যাশ ড্যাশ ড্যাশ। নীল রঙের ছোট হীরে। ভয়ের সূচনা। এক রাতে সে আয়নার দিকে তাকিয়ে দেখে আয়নার রণবীর হাসছে, কিন্তু সে হাসছে না। সে ভয় পেয়ে যায়, আয়নাটা ভেঙে ফেলে। আয়নার ভাঙা কাচের টুকরোতে সে নিজের মুখ দেখে এবং বলে, তুই কে? কিন্তু কোনো উত্তর আসে না, শুধু ঘড়ির টিকটিক শব্দ। ড্যাশ ড্যাশ ড্যাশ। নীল রঙের ছোট হীরে। আত্ম উপলব্ধি ও পুরনো স্মৃতি। একদিন সে একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। তাতে লেখা, এর থেকে বড়, তুমি যতক্ষণ না নিজের ভুল স্বীকার করো, নিয়তির ছায়া তোমাকে ছাড়বে না। রণবীর ধীরে ধীরে বুঝতে পারে সে কোনো এক সময় একটা বড় ভুল করেছিল, একটি সিদ্ধান্ত যেটা বদলে দিয়েছে তার ভবিষ্যৎ। সে এক রাতে ডায়েরির শেষ পাতায় খুঁজে পায় একটি ছবি। সে এবং এক মেয়ে। মেয়েটার মুখ পোড়া, কাছে আটকে থাকা ভাঙা সময়ের প্রতিচ্ছবি। ড্যাশ ড্যাশ ড্যাশ। নীল রঙের ছোট হীরে। সত্য উন্মোচন। রণবীরের মনে পড়ে 3 বছর আগে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়ি চালানোর সময় মোবাইলে ব্যস্ত ছিল সে, আর সেই সময় দুর্ঘটনায় মারা যায় তার প্রেমিকা মীরা। সে নিজের ভুল মানতে চায়নি, চেষ্টা করেছিল ভুলে যেতে, কিন্তু নিয়তি তাকে ভুলতে দেয়নি, তাকে আটকে রেখেছে সেই ভুলের দিনেই। ড্যাশ ড্যাশ ড্যাশ। নীল রঙের ছোট হীরে। শেষ মুক্তি। একদিন সকালে সে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ায় এবং নিজের চোখে চোখ রেখে বলে, আমি দোষী, আমি মীরাকে বাঁচাতে পারতাম, আমি পালাতে চাই না আর। সেই মুহূর্তে ঘড়ির কাঁটা 1 সেকেন্ড এগিয়ে যায়। সকাল 6:45 থেকে সকাল 7:46। বাইরে থেকে আলো পড়ে ঘরে, পাখির ডাক শোনা যায়। এই প্রথম সময় এগোয়। রণবীর কাঁদতে কাঁদতে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। বিড়ালটা আর আসে না, নিয়তির ছায়া হালকা হয়ে মিলিয়ে যায়।